ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাস আমার আপনার জন্য নাজিল করে দিয়েছেন এবং এই মাসের মধ্যে আমার আপনার মতো গুনাহগার বান্দাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে রমজান মাসে ইবাদত বন্দেগি করার মতো সুযোগ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমনও বান্দা আছে বাবা, এমনও মা বোন আছে যেই মা বোনেরা শুধুমাত্র সমাজের, শুধুমাত্র পরিবারের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে, আর পেঁয়াজ তোলা পেঁয়াজ কাটা নিয়ে ব্যস্ত আছে। এমন মা বাবা এই সমাজের মধ্যে আছে না নাই? ও হুজুর, আপনি তো নামাজের কথা বলেন, রোজা রাখার কথা বলেন, মাঠে ঘাটে কাজ করে রোজা রাখা যায় না, এমন কথা মানুষের জবানে আছে না নাই? আমি বলতে চাই, ও বাবা, তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওই সমস্ত বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাই বোনেরা, দেখবেন তারা পেঁয়াজ কাটে, পেঁয়াজের কাজকর্ম করে, মাঠে ঘাটের কাজকর্ম করে, তারপরেও আমার মাওলায়ে কারিমের রোজা দাসত্ব বলে নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা কোরআন নাজিলের মাস, তোমরা কোরআনকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো। তোমরা যদি কোরআনকে ভালোবাসতে পারো, তোমরা যদি কোরআনকে সম্মান করতে পারো, আরশে আজিমের মালিক ওয়াদাবদ্ধ হয়েছেন, আরশের মালিক তোমাদের সকলকে সম্মান এবং মর্যাদা দান করে জান্নাতের টিকিট দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বন্ধু আমার, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে হতে একজন বান্দা যার নাম হলো খতিব আবু নাঈম সুয়ুতী, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। কয়টা হাদিস বাবা? একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমুন নাস ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, হে আবু হুরায়রা, তুমি কোথায়? আমার সম্মুখে আসো, আমার সম্মুখে চলে আসো। আমি তোমাকে কয়েকটা দিক নির্দেশনা দিই। আমি দুনিয়ার থেকে কখন যেন বিদায় নিয়ে চলে যাই আমার বলার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আমি কখন যেন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাই, এটা আমি বলতে পারি না, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আমি তোমাকে কয়েকটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। এক নাম্বার হলো তাআল্লামিল কুরআন, তুমি নিজে কোরআনকে শিক্ষা করো। সুবহানাল্লাহ। তুমি নিজে কোরআনকে শিক্ষা করো। ওয়া আল্লিমুন নাস, এবং অন্য ব্যক্তিদেরকে তুমি কোরআনের শিক্ষা দাও। আর এইভাবে তোমার সারাটা জীবনটাকে তুমি কোরআন শিক্ষা করতে, কোরআন শিক্ষা দিতে তুমি সারাটা জীবনটাকে বিসর্জন করে দাও। আর এইভাবে এমত অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোরআন শিক্ষা করতে করতে, কোরআনের শিক্ষা দিতে দিতে, কোরআনকে মহব্বত করতে করতে, ভালোবাসতে বাসতে কোনো ব্যক্তির যদি মরণ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তিকে যেখানে দাফন করা হয়, আরশে আজিম থেকে, বাবা কথাগুলো ভালো করে বুঝবেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করতে করতে, কোরআনের শিক্ষা দিতে দিতে, কোরআনকে মহব্বত করতে করতে, কোরআনকে ভালোবাসতে বাসতে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তিকে যেখানে দাফন করা হয়, ওই জায়গার মধ্যে আরশে আজিম থেকে আমি মালিক আসমান থেকে একদল ফেরেশতাকে আমি পাঠিয়ে দেই। ও আমার ফেরেশতারা, ওই যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কোরআন শিক্ষা করেছে, কোরআনকে শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তির কবরে গিয়ে তোমরা চতুর্পাশে তওয়াফ করো, আর ওই কোরআন শিক্ষাদাতা, কোরআন মহব্বতকারীর কবরকে তোমরা বারে বারে জিয়ারত করো। আল্লাহু আকবার। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন বাবা, বাংলার জমিন থেকে, সারা বিশ্ব থেকে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে কি আসে না? কথা বলেন বাবা। লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আমার নবীর কবর জিয়ারত করার জন্য ছুটে আসে। আমার নবীর কবর আছে না নাই বাবা? আমার নবীর
কবর কোন ব্যক্তি যদি জিয়ারত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার বন্ধু বলে গিয়েছেন, আমার কবর যে ব্যক্তি একবার জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে ওয়াজিব করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, তুই আমার বন্ধুর কবর জিয়ারত করলে না জাহান্নামটাকে হারাম করে নিলে। কত সুন্দর সিস্টেম বাবা। এই জন্য কোরআন আমরা যারা পড়তে পারি কোরআনকে মহব্বত করব, কোরআনুল কারীমের তিলাওয়াত করব। আর যারা কোরআন পড়তে পারি না আমরা তারা কোরআনকে মহব্বত করব। যারা কোরআন পড়তে পারে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে শিক্ষা দেয়, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমরা যদি সুসম্পর্ক রাখতে পারি তাহলে ওই সুসম্পর্কের কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন বাবা। এই সমাজ থেকে একজন ব্যক্তি তার শরীরের মধ্যে নোংরা কাপড় পরিধান করা, তার চেহারা সুরত খুব একটা ভালো নয়। এখন ওই ব্যক্তি যদি কাশীনাথপুর গিয়ে অথবা ভাটিগয়া গিয়ে বলে আমি আল্লাহ চেয়ারম্যানের চাচাতো ভাই, সম্মান আছে না নাই? কথা বলেন বাবা, সম্মান আছে না নাই? বলবে এটা আল্লাহ চেয়ারম্যানের ভাই। তার শরীরের মধ্যে নোংরা থাক আর ময়লা থাক, যাই থাক না কেন, সর্বপ্রথম চেয়ার নিয়ে এসে তাকে বসতে দাও, তারপরে বলবে যে কি বলে সেটা তোমরা শ্রবণ করো। কথা বলেন ঠিক কিনা বাবা? হ্যাঁ, এই সম্মান আসলো কি কারণে বাবা? আল্লাহ চেয়ারম্যানকে সার্টিফিকেট হিসেবে ব্যবহার করার কারণে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তো মৃত্যুবরণ করবে, এতে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই। মৃত্যুবরণ করবে 100% শিওর, মৃত্যুবরণ তোমাদেরকে করতেই হবে। সুতরাং তোমরা কোরআনের সাথে সম্পর্ক রেখে যদি তোমরা কবরগাহে যদি আসতে পারো, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআন সুপারিশ করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের সুপারিশ আছে না নাই বাবা? কোরআনের সুপারিশ আছে না নাই? কোরআনের হাফেজের সুপারিশ আছে না নাই? আমার নবীর সুপারিশ আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কোরআন যারা পড়তে পারি কোরআনকে পড়বো, যারা পড়তে পারি না, যারা কোরআন পড়ে এদেরকে মহব্বত করব। যেমন আমি বলেছি, একটু আগেই বললাম যে যারা কোরআনকে মহব্বত করে আল্লাহ তাআলা বলতেছেন, আরে ওই ব্যক্তি তো আমার কোরআনকে মহব্বত করে নাই, স্বয়ং আমি মালিককে মহব্বত করেছি। আল্লাহু আকবার। তাহলে বিষয়টা যদি এমন হয়, আপনি যারা কোরআনকে মহব্বত করে ভালোবাসে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা করে, এমন ব্যক্তির সাথে যদি সুসম্পর্ক রাখেন তাহলে এর দ্বারা উপকার আছে না নাই? মাদ্রাসা তালিবুল ইলম কোরআন শিক্ষা করে, আমরা কোরআন শিক্ষা দেই, যারা এদেরকে যদি মহব্বত করেন আরশের মালিক খুশি হতে পারে কি পারে না বাবা? সম্মানিত হাজিরিন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনুল কারীমকে তিলাওয়াত করবে, ওই সমস্ত ব্যক্তিবর্গকে আমার আল্লাহর পক্ষ থেকে একটা সম্মানের সার্টিফিকেট দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, রে বাবা, এই ব্যক্তি কোরআন পড়তে পারে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন যে তোমরা কোরআন পড়তে পারো, শুধু পড়লেই চলবে না, তোমাদেরকে কোরআনুল কারীমের খতম মাঝে মাঝে করতে হবে। সুবহানাল্লাহ। শুধু কোরআনুল কারীমের তিলাওয়াত করবে না এটা আমি মানি না। আল্লাহ তাআলা বলতেছেন, রে বাবা, মাঝে মাঝে তোমাদেরকে কোরআনুল কারীমকে খতম করতে হবে। কোরআন খতম করার পরে মালিকের কাছে ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত বাড়াইলে, দরখাস্ত করলে আমার মালিকের দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা প্রতি মাসে একবার করে কোরআনুল কারীমকে খতম করো। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় 7 দিনে এক খতম করো, যদি সম্ভব না হয় তাহলে 40 দিনে তোমরা কোরআনুল কারীমকে খতম করো। যদি কোনো ব্যক্তি 40 দিনের বেশি কোরআনকে খতম করতে সময় লাগায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমার কোরআনকে মহব্বত করার মতো, আমার কোরআনুল কারীমকে তিলাওয়াত করার মতো তোমার কাছে মনে হয় সময় নাই। আমার আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, 40 দিনের বেশি কোরআন খতম করাইতে লাগাইও না বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং সাহাবায়ে কিরাম কোরআনের আশিক ছিলেন বাবা, কোরআনকে মহব্বত করতেন, কোরআনকে বড় ভালোবাসতেন। যার কারণে আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর নবী ঘোষণা করে গেছেন, আমার সাহাবায়ে কিরামের মধ্যে এমন সাহাবা আছে যে সাহাবা সারা দিনের মধ্যে এক খতম কোরআন পড়তেন, সুবহানাল্লাহ। আবার কোন সাহাবা আছে যে রাতে এক খতম করতেন, দিনে পারতেন না। আবার কোন সাহাবা আছে দিন রাত মিলে আমার আল্লাহর কোরআনকে এক খতম করতেন, সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, তৎকালীন যুগের কথা বাদ দিলাম, আমার আপনার ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় জ্ঞান হওয়ার পর থেকে যত কয়েকটা রমজান পেয়েছে বাবা, কথাটা ভালো করে বুঝবেন, যত কয়েকটা রমজান পেয়েছে রে বাবা, প্রত্যেকটা রমজানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 61টা কোরআনুল কারীম খতম করতেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয় কি বিষয় না বাবা, কথা বলেন। হ্যাঁ, রমজান মাস 61টা কোরআন খতম করতেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কিতাব সাক্ষী দেয় বাবা, মিথ্যা কথা নয় বাবা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে দিনে এক খতম করতেন, রাতে এক খতম করতেন, আর তারাবির নামাজে পুরো মাসে এক খতম করতেন। তাহলে এইবার আমরা আসি গুণনের মধ্যে আসি বাবা, যদি 30 দিনে এক খতম করে পারে কত খতম? 30 খতম। আবার রাতে যদি প্রত্যেকটা রাতে এক মাস যদি খতম করে তাহলে আরো 30 খতম। আর তারাবির নামাজে পুরো মাস মিলে যদি এক খতম করে কত খতম হয়? 61টা খতম করতেন।